যখন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, আল্লাহর পয়গম্বর সাথে সাথে নাতির কানে আজান দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তুমি কোন পৌত্তলিকের বাড়িতে আসো নাই, তুমি কেন খ্রিস্টানের বাড়িতে আসো নাই, তুমি কেন ইহুদির বাড়িতে আসো নাই, তুমি এসেছো মুসলমানের ঘরে। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনিটা তুমি গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ধ্বনি দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তার কানের ভেতরে দেওয়া হয়েছে। সেহেতু যেই কানে আজান শুনেছে, যে কানে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের আওয়াজ শুনেছে, সেই কান দিয়া কোনোদিন শয়তানের কথা শুনতে পারে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে মা বাবার এক নাম্বার দায়িত্ব হচ্ছে কানে আজান দেওয়া। আমাদের যে সমস্ত সন্তানেরা মেডিকেলে হাসপাতালে জন্মগ্রহণ করার কারণে অনেক সময় আজান হয় নাই, তারা কিন্তু এখন আজান শুনলে আজান বরদাস্ত করতে পারে না। এমন নাস্তিকও আমাদের দেশে আছে না নাই? তারা বলে যে আজানের ধ্বনি আমার কানে বেশ্যার আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ সে হওয়ার সময় তার কানে কি দেওয়া হয় নাই? আজান দেওয়া হয় নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আজানের ধ্বনি দেওয়া হবে, ওই সন্তান মসজিদ থেকেই মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে তার হৃদয়ে একটা ধাক্কা লেগে যাবে যে আমি দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম এই আওয়াজ শুনেছিলাম, যেহেতু মসজিদ থেকে আওয়াজ আসছে আমাকে মসজিদেই যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। আর যাদের আজান হয় নাই তাদের কাছে মসজিদ ভালো লাগবে না, মন্দির ভালো লাগবে। তাদের কাছে মসজিদ ভালো লাগবে না, তাদের কাছে মাজার ভালো লাগবে। তাহলে মা বাবার এক নাম্বার করণীয় হচ্ছে সন্তান হাসপাতালে হোক বাড়িতে হোক তাড়াতাড়ি করে তার কানে কি দিতে হবে? আজান দিতে। দুই নাম্বার করণীয় হচ্ছে তাহনিক করা, যেটা ডাক্তাররা মানা করে। অথচ ইসলাম বলছে যে সন্তান জন্ম নেওয়ার পরে তাকে তাহনিক করা, অর্থাৎ আপনি মধু জাতীয় তরল জাতীয় কিছুতে হালকা আল্লাহর কোরআনের যে শেফার আয়াতগুলো আছে এগুলো পড়ে এবং দরুদ শরীফ পড়ে হালকা একটু ফু দিয়ে শাহাদাত আঙ্গুলে নিয়ে একটু জিহ্বায় আপনি লাগিয়ে দিবেন। এটাকে বলে তাহনিক। এটাকে কি বলে? তাহনিক। আনাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها حملت بعبد الله بن الزبير رضي الله تعالى قالت فخرجت وأنا متم فأتيت المدينة فنزلت بقباء ثم أتيت بهم النبي صلى الله عليه وسلم فوضعته في حجر ثم دعا بتمرة فمضغها ثم تقل في فيه فكان أول شيء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم ثم حنكه بتمرة ثم دعا له وبرك عليه وكان أول مولود ولد في الإسلام। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন তখন তার পেটে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি বলেন আমি এমন সময় হিজরত করি যখন আমি আসন্ন প্রসবা, আমি মদিনায় এসে কুবাতে অবতরণ করি। এই কুবাতে আমি পুত্র সন্তানটি প্রসব করি। এরপর আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি। বলুন সুবহানাল্লাহ। এসে কি করলাম? আমার এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূলের কোলে তুলে দিলাম। আল্লাহর নবীর কোলে সন্তান যখন তুলে দিয়েছে, এই সন্তানের জন্য কি আর কোনো টেনশন আছে? নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি খেজুর আনলেন এবং তা চিবিয়ে তার মুখে রস দিয়ে দিলেন। কাজেই সর্বপ্রথম যেই বস্তুটি আল্লাহর আব্দুল্লাহর পেটে গেল তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
থুতু মোবারক বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী যেই খেজুরটাকে চিপিয়ে রস বের করেছে, এখানে কার লালা লেগেছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা লেগেছে। যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা বলেন যে আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম যেটা গিয়েছে সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক বলুন সুবহানাল্লাহ। তারপরে এরপর তার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং আল্লাহর কাছে তার জন্য বারাকা চাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম মদিনায় হিজরত করার পরে সরাসরি ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করেছেন একজন সাহাবী, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাহনিক করেছেন, যার মুখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক লেগেছে, তিনি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস হয়েছেন বলুন সুবহানাল্লাহ। তারপরে তাহানিক করবেন, সন্তান যখন জন্ম নেবে তাহানিক করবেন, নিজে না জানলেও কোন আলেম ওলামার সোহবত নিবেন। এখানে আয়াতে শেফা এবং দরুদ শরীফ পড়ে মধুতে ফুঁক দিয়ে অথবা কোন রসালো জিনিসে ফুঁক দিয়ে আপনি সামান্য শাহাদাত আঙ্গুলে লাগিয়ে তার জিহ্বায় একটু লাগিয়ে দিন, এটাকে বলা হয় তাহনিক। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তোমার 3 নাম্বার দায়িত্ব হচ্ছে তোমার সন্তান যখন জমিনে আসবে, তোমার সন্তানের একটা সুন্দর নাম বাছাই করে রাখবে বলুন সুবহানাল্লাহ। আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই তোমরা তোমাদের সন্তান জন্ম নেওয়ার পরে সুন্দর নাম রাখবে। সুন্দর নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم احب الاسماء الى الله تعالى আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আমার আল্লাহর কাছে 2টা নাম সব চাইতে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, আরেকটা হচ্ছে আব্দুর রহমান বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তাসুম্মু বিআসমাইল আম্বিয়া ওয়া আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, তোমাদের সন্তানদের নাম রাখবা পয়গম্বরদের নাম যেমন সুন্দর সুন্দর নাম আছে, ওই পয়গম্বরদের নামের সাথে মিশিয়ে তোমরা নাম রাখো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের নামগুলো বেশি প্রিয় বলুন সুবহানাল্লাহ। তাহলে নাম রাখবেন তো ইসলামিক নাম রাখবেন, আর বর্তমান যুগে নাম রাখবেন তো খুব ছোট নাম, কারণ নাম যত বড় জামিলাও তত বেশি। যাদের আইডি কার্ডে নামে ভুল আসছে 14 কার্ডের ফানি হাবাই সারে দিয়ে, যাদের জন্ম নিবন্ধন কার্ডে একরকম, আইডি কার্ডে একরকম, আপনি ইউনিয়ন পরিষদ, নির্বাচন কমিশনার অফিস, শহরে সিটাঙে দৌড়াইতে দৌড়াইতে আপনার নলার ফানি বাইর করে ফেলেন। এই জন্য ছোট নাম, সুন্দর নাম, পয়গম্বরদের নাম এবং আল্লাহর সিফাতি যত নাম আছে ওই নাম থেকে আপনারা নাম রাখবেন। তাহলে সুন্দর নাম রাখলে আপনার ওই নামের সাথে আপনার সন্তানের নাম মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাজিরা ডাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ক্লাসে হাজিরা ডাকি না? ওই কিয়ামতের দিন আল্লাহ বান্দাদের হাজিরা ডাকবেন, তবে সিঙ্গেল নাম নয়, বাবার নাম সহ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা জন্ম নিবন্ধন কার্ডে আমরা বাবার নাম আগে, মায়ের নাম পরে। কিন্তু যেখানে
দিন ধর্ম নাই। যেখানে সমকামিতা আছে সেখানে কিন্তু জন্ম নিবন্ধনে বাবার নাম লেখা হয় না, কি লেখা হয়? মায়ের নাম লেখা হয়। যেমন আমেরিকাতে জন্ম কার্ডে কি লেখা হয়? মায়ের নাম লেখা হয়। কারণ কি? তারা জানে না বাবা কোনটা। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা জানি আমাদের পিতৃ পরিচয় কি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর নাম রাখো, যে নাম দিয়ে আল্লাহ কিয়ামতের দিন তোমাকে এবং তোমার সন্তানকে ডাকবে। বলুন সুবহানাল্লাহ। এখন নাম রাখে নান্টু, ঝান্টু, বল্টু, কত জাতের নাম। তারপরে আকাশ, বাতাস, পাতাল, নীলিমা, কত জাতের নাম। না, এই নাম দিয়ে আপনি নাজাত পাবেন না। যদি নামটাও কমপক্ষে যদি মুসলমানের হয়, নামটাও যদি কমপক্ষে আল্লাহর পছন্দনীয় হয়, নবীর পছন্দনীয় হয়, কোনো না কোনো কারণে নাজাত না পেলে ওই নামের কারণে হলে আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নাম রাখবেন তো আমাদের নামের শুরুতে কি দেওয়া হয় বলেন তো? মুহাম্মদ। কি দেওয়া হয়? আরে জোরে কি দেওয়া হয়? মুহাম্মদ দেওয়া হয়। কারণ মুহাম্মদ যে নামের সাথে আছে সেই নামকে কখনো, সেই নামওয়ালা মানুষকে কখনো আল্লাহ জাহান্নামে পোড়াতে পারে। যেন মুহাম্মদ লেখা হয়। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার চতুর্থ নাম্বার দায়িত্ব হচ্ছে আকিকা করবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফাআহাব্বু আন ইয়ানসাকা আন গুলামিন শাতান মুকাফিয়াতান ওয়া আনিল জারিয়াতি শাত। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরে, তোমাদের ঘরে যদি কোনো সন্তান, ছেলে সন্তান যদি জন্ম নেয়, তাহলে তোমার জন্য সবচাইতে পছন্দনীয় বিষয় হলো, আবশ্যকীয় বিষয় হলো, তোমার ছেলে সন্তান যদি জন্ম নেয় তার জন্য 2টা বকরি দিয়ে তুমি কি করবে? আকিকা প্রদান করবে। আর যদি তোমার এক কন্যা সন্তান যদি জন্ম নেয়, তাহলে তোমার কন্যা সন্তানের জন্য 1টা বকরি দিয়ে তুমি আকিকা দিবে। বলুন সুবহানাল্লাহ। অনেকেই বলে কি জানেন, এটাও তো ইসলামে মাই বলে ঠকাই। নাউজুবিল্লাহ বলবেন না, ঠকাই নাই। এখানে তো একটা জবাই হয়েছে, বিয়ের দিন আরো জবাই হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? আছে। এখন তো বকরিয়া না জবাই করছেন, বিয়ের দিন কি জবাই করবেন? গরু জবাই করবেন। অধিকার বাড়লো না কমলো? কথা বলেন, অধিকার বাড়লো না কমলো? বেড়ে গিয়েছে। এরপরে সম্পদের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মানিত করেছে, অধিকার বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বেশি, আর নারীদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, চিকিৎসার ভার আপনার কাঁধের উপর না? আপনার সন্তান যদি অসুস্থ হয়, চিকিৎসার ভার আপনার কাঁধের উপর। আপনার স্ত্রীর যাবতীয় খরচ, ভরণ পোষণ যা আছে সবকিছু স্বামীর উপরে। তাহলে স্বামীর দায়িত্ব বেশি, স্ত্রীর অধিকার বেশি। আল্লাহ পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন বেশি, আর নারীদেরকে অধিকার দিয়েছেন বেশি। কিন্তু আমরা না জানার কারণে, আমাদের মন মানসিকতায় নাস্তিকতা লালন হওয়ার কারণে আমরা সমান অধিকারের নামে নারীদের অধিকারকে আমরা খর্ব করছি। ঠিক না বেটি? নারীরা সম্পদের ক্ষেত্রেও বেশি পাইতো, বা বদিনা সম্পদ হয়, আবার জামাইয়ের মোহরানা পারবাসে জামাইয়ের সম্পত্তির ভাগও পায়। তাহলে দুই দিক থেকে পাচ্ছে। নারীকে ইসলাম ঠকালো কখন? তারপরে আমাদের দেশে নাস্তিকবাদী কিছু বুদ্ধিজীবী আছে যারা নারীদেরকে ঠকানোর কথা বারবার বলে, কিন্তু ইসলাম যে নারীদেরকে জিতিয়ে দিয়েছেন সেটা তারা বলতে চায় না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিল হাসান ওয়াল হুসাইন
কাবশান কাবশা। আল্লাহর পয়গম্বর বলেন হুসাইন আর হাসান যখন জন্মগ্রহণ করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ওই 2 শিং বিশিষ্ট দুইটা বকরি দিয়ে তাদের আকিকা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেকে ফতোয়া দেয়, হুজুর আকিয়ার গোশত জাল্লায় আকিয়ে দিবে আইনারে, এবার মা বাবা আইতে না। না, কুরবানির গোশতের যেই হুকুম আকিকার গোশতেরও সেই হুকুম। অর্থাৎ কোরবানির গোশত যেমন আপনি কোরবানি দিয়ে খেতে পারবেন, গরিবদেরকে দিতে পারবেন, হকদারকে দিতে পারবেন, আকিকার গোশতও তেমন নিজে খাবেন, অপরদেরকেও খাওয়াবেন, মিসকিনদেরকে খাওয়াবেন। তাহলে মা বাবার 4র্থ নাম্বার দায়িত্ব হচ্ছে আকিকা দেওয়া। আমরা জন্মদিন পালন করি কিন্তু আকিকা দিতে চাই না। হ্যাপি বার্থডে পালন করতে রাজি কিন্তু আকিকা দিতে রাজি নয়। অনেক পরিবার আছে যারা আকিকা দেয় নাই কিন্তু বছরে বছরে কি করে, হ্যাপি বার্থডে পালন করে। তারপরে 5 নাম্বার হচ্ছে আপনার সন্তানকে খতনা করানো মা বাবার দায়িত্ব। খতনা করানো কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কানিল হাসান ওয়াল হুসাইন ওয়া খাতানাহুমা লি7 আইয়াম। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেওয়ার পরে 7ম দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খতনা করিয়ে দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন সাবআতুম মিনাস সুন্নতি ফিস সাবিয়্যি ইয়াওমাস সাবি'i ইউসাম্মা ওয়া ইউখতানু। শিশুর জন্মের 7ম দিনে 7টি বিষয় আদায় করা সুন্নাত। তার মধ্যে অন্যতম হলো তার নাম রাখা এবং খতনা করা। বলুন সুবহানাল্লাহ। ছোট থাকতে খতনা করতে যতটুকু না সহজ, বয়স হয়ে গেলে খতনা করা তার চাইতে একটু বেশি কঠিন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান আর হুসাইনের বয়স যখন 7 দিন হয়ে গিয়েছে তখন 7ম দিনেই তাদেরকে খতনা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। আর পয়গম্বররা তো অধিকাংশই খতনা করা অবস্থায় এসেছে। তন্মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও খতনা করায় অবস্থায় এসেছে। কারণ নবী তো নবী, নবী তো নবী। আল্লাহর নবীর ব্যাপারে মা হালিমাকে জিজ্ঞেস করছে যে আপনি এই শিশু মুহাম্মদের ব্যাপারে, আপনি শিশু মুহাম্মদের ব্যাপারে কিছু বলেন। শিশু মুহাম্মদ কান্নাকাটি কেমন করে? কিন্তু শিশু মুহাম্মদ টোটালি কান্নাকাটি করে না। যদি কোনো কারণে শিশু মুহাম্মদের কাপড় খুলে যায়, শিশু মুহাম্মদ তখন সবচাইতে বেশি কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ বলবেন না। কারণ তারা তো ওই আল্লাহর দরবার থেকে কবুল হওয়া পয়গম্বর। তারা দুনিয়াতে এসেছেন, আসার পর থেকে তাদের এই সতরের ভিতরে আল্লাহ প্রদত্ত হেজাব দেওয়া ছিল। তারপরে 6 নাম্বার দায়িত্ব হচ্ছে মাকে, যদি অসুস্থ না হয়, মা যদি সুস্থ থাকে তাহলে সন্তানকে বুকের দুধ খাওয়াবে। এখন আমরা ক্ষমতা থাকা সত্ত্বেও, সুস্থ থাকা সত্ত্বেও খাওয়াইতে চাই না। আমরা পটের দুধ খাওয়াইতে চাই। কিসের দুধ? পটের দুধ। এই জন্য ছেলেটা মা মার্কা হয় না, পট মার্কা হয়ে যায়। কি মার্কা? পট মার্কা হয়ে যায়। এতে মারা নসিনে, এটা হালি ফটসিনে, দুধের ফট। এই জন্য মার দায়িত্ব হচ্ছে সন্তান যখন জন্ম নিবে ওই সন্তানকে পরিপূর্ণ 2 বছর মায়ের দুধ খাওয়াতে হবে। তাহলে মায়ের সাথে সন্তানের একটা বন্ধন তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না। একটা হচ্ছে রক্তের বন্ধন আর একটা হচ্ছে দুধের বন্ধন। কয়টা বন্ধন হয়েছে? 2টা। একটা রক্তের বন্ধন আর একটা হচ্ছে দুধের বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সন্তান সন্ততিদেরকে
বুকের দুধ পান করাও। হাউলাইনে কামিলাইন, কয় বছর? 2 বছর। কয় বছর? 2 বছর। এজন্য যদি সন্তানের জন্য যদি মায়ের দুধ বরাদ্দ থাকে, তাহলে মায়ের জন্য সন্তানের জীবন কোরবানি বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যারা এই মায়ের দুধ খেয়ে বড় হয়েছে তারা কখনো মাকে কষ্ট দিতে পারে। তারপরে 7 নাম্বার হচ্ছে সন্তানকে সৎ ও যোগ্য করে গড়ে তোলা। আপনার সন্তান যখন কথা বলতে শুরু করবে, প্রথম কথাটা কি হবে জানেন? আমাদের সন্তানরা স্বভাবত প্রথম কথা বলে মা, মা, বাবা, দাদা, নানা, এগুলো বলে। কিন্তু আপনার সন্তান যখন ক্লিয়ারলি কথা বলা শুরু করবে, প্রথম কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রথম বুলিটা যদি এটা শেখানো যায়, তাহলে ওই সন্তান কোনোদিন দিন বিরোধী হবে না, ইসলাম বিরোধী হবে না, মা বাপ বিরোধী হবে না, ধর্ম বিরোধী হবে না। ঠিক না বেঠিক? আর যদি এটা না শিখিয়ে যদি অন্য কিছু শেখান, তাহলে যে লাও সে কদু, যে লাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও ঈমানদার বান্দারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর নিজের আহলায়াল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। আমি সোজা পথে হাঁটছি আর আমার সন্তানটা যদি বাঁকা পথে যায়, তাহলে বিপদ আছে, নিজেরও বিপদ, সন্তানেরও বিপদ। কারণ সন্তান যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে, সন্তানের চিকিৎসাভার নিবে কে? বাবা। সন্তানের চিকিৎসাভার নিতে হবে কাকে? বাবাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তোমার সন্তানকে আদর স্নেহ দিয়ে তুমি নামাজি বানাও। বলুন সুবহানাল্লাহ। সন্তানের বয়স যখন 7 বছর হবে, সন্তানকে হাতে করে মসজিদে নিয়ে যাবেন। মসজিদে দাঁড়ানোর সময় পাশে করে নিয়ে দাঁড়াবেন, যাতে করে অপরের নামাজের ডিস্টার্ব না হয়, খেয়াল রাখবেন। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি হাতে করে মসজিদে না আসেন, সে ওই মসজিদে না আসার কারণে কোনো না কোনো দিন মন্দিরে যাবে, কোনো না কোনো দিন মাজারে চলে যাবে। এই জন্য সন্তান যখন আপনার 7 বছর পদার্পণ করবে, আল্লাহর নবী বলেন, মুরু আওলাদুকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তাদের বয়স যখন 7-এ পদার্পণ করবে, তখন তোমরা তাদেরকে নামাজের হুকুম প্রয়োগ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে দেখা যায়, সন্তান স্কুলে না গেলে মা বাবা শাসন করে, ভাত বন্ধ করে দেয়, প্রয়োজনে বেদ ব্যবহার করে, প্রয়োজনে অন্য কোনো শাসন প্রয়োগ করে। কিন্তু সন্তান যদি নামাজ না পড়ে, সন্তান যদি মসজিদে না যায়, কোন সন্তানকে মা বাবা শাসন করেছে, ভাত বন্ধ করে দিয়েছে, মারধর করেছে, এমন কোন নজির আমাদের সমাজে খুবই কম। স্কুলে না গেলে, মাদ্রাসায় না গেলে শাসন আছে, কিন্তু নামাজ না পড়লে শাসন করে, এরকম অভিভাবক আছে না নাই? খুব কম, খুব কম। এমনকি ঘুম থেকেও তুলতে চায় না, নতুলিসা কেনা ফুয়া কেনা গুমযোগ, রাইতে 12টার পরে শুয়ে ফুয়াইবে, ফজর আজান দিয়ে কি উড়ি বুদেরি এটা নড়াইস ঘুম ভাঙাই যাবো। ঘুম ভাঙাইতে চায় না। আমরা এক সময় পড়েছিলাম কি জানেন? বুড় হলো দূর খোলো খোকমনি উঠোরে। এখন বলে যে বুড় হলো দূর বন্ধ করো, খোকমনি উঠিও না। উল্টা হয়ে গেছে না? খোকমনিদেরকে এখন তোলে না, তুলে দিবেন, ফানি মারি দিবেন। আমার বাচ্চাকে আমি এরকম পড়ি মাঝে মাঝে, আজকেও পড়েছি, চোখে ফানি মারি দিচ্ছি, ওটা আব্বু ওঠো, নামাজ পড়াই, তারপরে হেফজখানায় ঢুকে দিয়ে চলে এসছি। বাচ্চারা যখন 7 বছরে পদার্পণ করবে, তখন আপনার উপর অভিভাবক হিসেবে দায়িত্ব হয়ে যাবে, মুরু আওলাদুকুম বিসসালাত,
তাকে নামাজের কি দিতে হবে, অর্ডার করতে হবে। এখানে ডক্টর ইউনূস সাহেব আসে আপনাকে বলবে না তো তোমার বউ নামাজ কেন পড়ে, নামাজ পড়াতে হবে বলবে নাকি? ডক্টর ইউনূস সাহেব আসবে না, কেউ আসবে না। নিজের সন্তানকে নামাজি বানানোর জন্য নিজেকেই প্রচেষ্টা চালাতে হবে। বোধ আমরা অনেকেই আছি নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, হাঁটুতে সাট হয়ে গেছে, কিন্তু ফুয়াও নামাজ না পড়ে, মাইয়াও নামাজ না পড়ে, বউ নামাজ না পড়ে, আমি এনে বাজি। তাহলে আমি সাকসেস একজন অভিভাবক হতে পারলাম না। আপনি যদি প্রকৃত নামাজি হয়ে থাকেন তাহলে আপনার সন্তান সন্ততি নামাজি হবে। আপনি যদি প্রকৃত নামাজি হয়ে থাকেন আপনার স্ত্রী পরিবার নামাজি হবে। আর যদি আপনি অপকৃত যদি কোনো অভিভাবক হয়ে থাকেন, আপনি নামাজি হবেন বটে, কিন্তু আপনার ছেলে মেয়ে বউ বেটি নামাজি হবে না। এজন্য দাওয়াত শুরু করবেন বাহিরে না ঘরে। আপনারা মনে হয় বুঝতে পারতেছেন না। দাওয়াত শুরু করবেন বাহিরে না ঘরে, ঘরে। আগে নিজের ঘরে দাওয়াত দিবেন, তারপরে গাট্টি গুছকালে বাইরে যাও, কোনো অসুবিধা নাই। আগে নিজের ঘরে কি দিতে হবে, দাওয়াত দিতে হবে। নিজের ঘরে আপনি গাট্টি গুছকালে বাইরে গেলেন, আপনার বউ কেরা নিহাটা আসি বাজার করে পর পুরুষের সাথে ডাক্কা খায়, সওয়াব হবে না গুনাহ হবে? আরো জোরে বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন প্রথম দাওয়াতটা হবে বাড়ি দিয়ে। প্রথম দাওয়াতটা হবে কি দিয়ে? বাড়ি দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশদিন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরে 7 বছর হয়েছে তো নামাজের হুকুম প্রয়োগ করবে। 10 বছর হয়ে গেলে তোমার সন্তানকে নামাজ যদি না পড়ে তুমি শাস্তি প্রয়োগ করবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি। আর তোমার সন্তান যখন 10 বছর হয়ে যাবে তখন বিছানা আলাদা করে দাও। বিছানা কি করে দাও? আলাদা করে নাও। হুজুর ফেলাত বাড়ি একটা এই যে দুই রুম হ্যাং করতাম, তাই বা জায়গা নাই, ফুয়া মাইয়া বেগুন এনে বড়ি চড়ি লই একান্তি তাহি দিরি না। বড়ি চড়ি লই একান্তি থাকার সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। আপনার যখন সন্তান 10 বছর হয়ে যাবে সন্তানের জন্য বিছানা আলাদা। সন্তানের জন্য বিছানা কে আলাদা, ছেলে হোক মেয়ে হোক আলাদা বিছানা করতে হবে। তারপর হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য কি করা? দোয়া করা। আমরা তো নিজের জন্য দোয়া করতে ভুলে যাই, সন্তানের জন্য দোয়া করতে ভুলে যাই। দোয়া করবেন কখন করবেন জানেন? এই যে মুয়াজ্জিন সাহেব জুমাতে সানি আজান দেয় না, হ্যাঁ, এই সানি আজান দেওয়ার পরে খতিব সাহেব খুতবা পড়ে না, এই খুতবার মাঝখানে খতিব সাহেব যখন বসে তখন বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ আর ফওয়ারে কোরআন ওয়ালা বানা, আর ফওয়ারে হাদিস ওয়ালা বানা, আর ফওয়ারে দ্বীন ওয়ালা বানা, আর ফওয়ারে নবী ওয়ালা বানা, ওলি ওয়ালা বানা, আল্লাহ আর ফওয়ারে মুত্তাকি বানা। দোয়া করবেন কার জন্য? সন্তানের জন্য। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানের জন্য দোয়া করবেন, কারণ সব দোয়া মিস হয়ে যেতে পারে। আপনার সন্তানের জন্য যখন আপনি নামাজের পর পর আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিয়ে দোয়া করবেন, সবার দোয়া মিস হতে পারে, কিন্তু সন্তানের পক্ষে মা বাবার দোয়া কখনো মিস হয় না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের জন্য দোয়া করবেন। আর সন্তান যদি ভালো হয়, সন্তানের দোয়া ও ভালো কর্ম যেটা ভালো হওয়ার কারণে সে যতগুলো ভালো কাজ করবে সবগুলোর ফলাফল আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? আল্লাহ। ইন্নার রাজুলা লাতুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুলু ইন্নী হাযা ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। আল্লাহর একজন জান্নাতি বান্দা জান্নাতে যাওয়ার পরে দেখবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন, তার মর্যাদা অনেক উপরে উঠে গিয়েছে। ওই জান্নাতি বান্দা বলবেন, আয় আল্লাহ, আমি তো দুনিয়াতে এত আমল করি নাই, আমার এত মর্যাদা ভালো কিভাবে? আয় আল্লাহ, আমি দুনিয়াতে তো এত আমল করি নাই, আমার এত নিয়ামত কেন বেড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা আলাক, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছেন, তোমার সন্তান আমলে সালেহ করেছেন, তোমার জন্য গুনাহ মাফ চেয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন যদি সন্তান ভালো হয়। সন্তান কি হয়? ভালো হয়। তারপরে আদব শিক্ষা দিবেন। আদব, আপনার বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বেয়াদব কার রহমত থেকে বঞ্চিত? আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই জন্য আদব শিক্ষা দিবেন। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যখন তুমি কথা বলবা মানুষের দিকে তাকিয়ে কথা বলো, মিষ্টি হেসে কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন তুমি জমিনে হাঁটবা তখন নিরহংকার হয়ে হাঁটো, নিরহংকার হয়ে হাঁটো। এটা হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহা পেশ করেছেন। আমরা তো নসিহা পেশ করি ধরা এরেডা তুবিল্লা ফলে কোটি কোটি টিয়া আমায় ফেলা, তুই এসে বউ বউ খর কিছু ন বুঝিস। হ্যাঁ, তুবিল্লা ফলে গাড়ি বাড়ি জুড়ে ফেলে তুই এসে বউ বউ খর কিছু বুঝিস না পারিস না। ইনকাম বড় নয়, বড় হচ্ছে আদব। বড় হচ্ছে কি? আদব। বড় হচ্ছে আদব। আপনার সন্তানকে, আমার সন্তানকে যদি আমরা আদব শিক্ষা দিতে পারি তাহলে মুআদ্দাব হওয়ার কারণে রহমত নাজিল করবেন কে? আর বেয়াদব হওয়ার কারণে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে কে? বেয়াদব। এজন্য সন্তানদেরকে অবশ্যই অবশ্যই সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে। তারপরে প্রাপ্তবয়স্ক পর্যন্ত তার লালন পালন, প্রাপ্তবয়স্ক হলে বিবাহের ব্যবস্থা করতে হবে। এটা ওই যে আমি বলছিলাম 5টা কাজ তাড়াতাড়ি করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়, মা বাবা বেইজ্জতি হওয়ার আগে, অর্থাৎ দায়জাবি হওয়ার আগে। দায়জাবি না, এদিন ফেসবুক শরীফে দেখলাম যে ও বাজরে ক্লাস 6 না 7 পরে মেয়ে স্বর্ণ টন্ন লই ভোগ বলে যাবই। মান সম্মান আছে না নাই? ও চলে গেছে না? কি জামানায় এসেছি, ক্লাস 6 পরে মেয়ে বলে দায়জাবি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হলে, বিবাহের সময় হয়ে গেলে তাকে বিবাহের ব্যবস্থা করো। বলুন সুবহানাল্লাহ। এই বিবাহের কারণে তার দৃষ্টি শক্তি, তার দৃষ্টি চক্ষুর চোখের যে জেনা, সেখান থেকে সে বাঁচতে পারবে। তার চরিত্র ঠিক থাকবে, তার কারণে সে আল্লাহকে ভয় করে চলতে পারবে। এজন্য আমাদেরকে এই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। আজকে আমরা আমাদের দায়িত্ব পালন না করার কারণে মাও চুরি করে, বাপও চুরি করে, ফুয়া হরে বুয়ার হাসে। কার হাসে? বুয়ার হাসে। আইর দেখতে বুয়ো নাই, ফুয়ো নাই, বুয়ো নাই, ফুয়ো নাই। এই জন্য ইসলাম এত বেশি সহজ করে দিয়েছে আমাদেরকে যে একজনকে রুজি রোজগারের দায়িত্ব দেওয়া হয়েছে, আর একজনকে পরিবার মেইনটেইন করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব যদি যার যার দায়িত্ব সে যদি সঠিকভাবে পালন করে, তাহলে আর কোনো নাস্তিক মুরতাদের জন্ম হবে না, এখানে আর কোনো টোকাইয়ের জন্ম হবে না। মা বাবা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে কোনো চাঁদাবাজের জন্ম আর হবে না, কোনো সন্ত্রাসের জন্ম আর হবে না। আসুন আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং টোকাই মুক্ত এবং ক্যারেক্টার লস, অর্থাৎ ক্যারেক্টারহীন সন্তান মুক্ত আমরা যাতে একটা সমাজ পরিবার গঠন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।